লাইভে চলে আসলাম বহুদিন পরে এবং কোনো ধরনের কোনো আগে থেকে বার্তা না দিয়েই চলে আসলাম। বার্তা দিলেই বা কি হতো, ডাজন্ট রিয়েলি ম্যাটার। যতক্ষণ পর্যন্ত মানে আমার যে একটা মানে জোশ আসছে কোনো একটা কথা বলার, সেটা যতক্ষণ পর্যন্ত বলতে পারতেছি, সেটা কিছু মানুষ শুনুক কিংবা না শুনুক, আমার তো সান্ত্বনা সেখানেই থাকবে যে অ্যাটলিস্ট যে কথাটা মনে আসছিল সেই কথাটা বলতে পারছি, রাইট? সো ইয়েস, হিয়ার আই অ্যাম। তারপরে দেখলাম কিছু মানুষ যুক্ত হয়ে গেছেন। ওয়াও, দ্যাট ফিলস গ্রেট। ইউ গাইজ আর অ্যামেজিং। কি বলতে যুক্ত হলাম সেটা বলি একটু। হ্যাঁ, আপনারা ভালো মানুষ এখন কিভাবে নির্ধারণ করেন যে কোন মানুষটা ভালো? সামাজিক যেসব প্রেক্ষাপট থেকে যেগুলো জানতে পাই যে যেই মানুষটা যত বেশি ধর্মকে আঁকড়ে ধরে রাখে, সেই মানুষটাকে আপনারা ভালো হিসেবে দেখতে পান। কখনো কখনো হয়তো সেগুলাকে মানে কি বলে সমালোচনা করেন, কিন্তু আক্ষরিক অর্থেই আপনারা সেই মানুষগুলাকেই ভালো হিসেবে দেখেন যারা ধর্মকে ঘিরে রাখে, ধর্মকে ঘিরেই মানে তাদের জীবনকে মানে সমস্ত কিছুকে লক্ষ্য করে রাখে ধর্মকে ঘিরেই। যেমন অনেক মহিলাদেরকেও দেখি আজকালকার, কয়েকদিন আগেই তো দেখলাম যে সেরকম ফেক ল্যাশেস ট্যাশেস লাগায় মেকআপ টেকআপ করে সে কোন একটা মডেল, সে বলছে যে বিয়ে করলে পরে পুরোপুরি ভালো হয়ে যাবে মাশাআল্লাহ, এবং সে স্বপ্নেই দেখে হচ্ছে তার হানিমুনে যাবেন মক্কাতে মদিনাতে আর কি, হজ করতে। তো এইগুলা মানুষ আমার ভাইরাল হয়, এবং এইগুলা মানুষ যে এইগুলা ডায়লগ দেয়, এই যে এইসব বোকা ছাগল যেরকমই মহিলা মানুষ হোক না কেন, মাথার মধ্যে যদিও মগজ বলে কিছু নাই, মানে গোবর ভর্তি আছে, কিন্তু তারপরে এইসব ডায়লগুলো কেন দিচ্ছে? কারণ সে তার আক্ষরিক অর্থেই সে হয়তো ওইটা মনে প্রাণে জানে যে আপনারা যদি এই যে ধর্মকে আঁকড়ে ধরে রাখে, এখানে আপনারা মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলবেন, তাই তো? সো ওই জন্যই তো এগুলো হয়। এনিওয়ে, আমি কিছু কমেন্টস পড়ি। ফিরোজ মাহমুদ লিখেছেন, অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ, কিছুদিন পরপরই আসা হয় আর কি, সবসময় রেগুলার আসা হয় না, যখন হঠাৎ করে কিছু মনে আসে। তো আজকে আমার খুব মেজাজ খারাপ হয়েছে যে দেখেন না যে কোন মানুষগুলাকে বেশি ভালো মানুষ ধরে রাখা হয়, যারা হচ্ছে ধর্মকে ঘিরেই তাদের আক্ষরিক অর্থই হচ্ছে ধর্মের সাথেই সম্পর্ক। যদিও ধর্মের মধ্যে বহুত ঝামেলা আছে, কিন্তু তারপরেও ধর্মের সাথে যে মানুষটার সম্পর্ক থাকবে তাকেই আমার বেশি পাতা দিতে হয়। ডক্টর ইউনুস আমাদের সেরকম একটা লোক, মানে বাংলাদেশে আসলেন সেরকম অন্তর্বর্তীকালীন সরকার হয়ে, ভাবছিলাম তো সেরকম কিছু করে ফেলবে, কিন্তু এই যে একটা আমাদের যে অডিয়েন্স, আমাদের যে মূল যে জনগণ, এদের সাথে আসলে ডক্টর ইউনুস পেরে ওঠেননি। কারণ উনি সবার কাছে ভালো থাকতে গেলে উনাকে আমার কাছে মনে হয় যে সেকুলার তো হতে পারবেন না উনি, উনাকে পাপেট হতে হবে, যেটা পুরো হয়ে গেছেন, পুরো পাপেট হয়ে গেছেন। এখন উনার নিজস্ব কোনো কথাই নেই। মানে যেই ডক্টর ইউনুসকে ভাবছিলাম যে সেরকম একটা আলাদিনের চেরাগ না হোক, কিন্তু তারপরেও মানে কিছুটা হলে একটা পরিবর্তন আমরা দেখবো, এরকম একটা নোবেল পুরস্কার যিনি পেয়েছিলেন তার কাছ থেকে। বাট না, আক্ষরিক অর্থে সেটা হয়নি। এবং হয়নি কেন? ওই যে জনগণ গাধা, যেখানে নায়িকারও বলে ওঠেন আমি আমার প্রধান হচ্ছে ইচ্ছে হচ্ছে আমি বিয়ে করব, বিয়ে করে বিয়ে মানে আমার হানিমুন হবে হচ্ছে আমার মক্কায়। আগে কিন্তু খুললাম খুল্লা আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে ধর্মের সাথে একটা সম্পর্ক থাকতে হবে। আপনারা কি বোঝেন এটা হচ্ছে কত বড় একটা হিপোক্রেসি? মানে কামান, নিজেরাও কিছু হইতে পারতেছেন না, আপনাদের যে পরবর্তী কালের জেনারেশন, আপনাদের ছেলে মেয়ে কিংবা আপনাদের ভাইস্তা ভাইস্তি, অনেকের তো ছেলে মেয়েও হয় না, তো যেখান থেকে থাকেন না কেন, আপনাদের যে পরবর্তী জেনারেশন, এদের জন্য যে আপনারা একই গোলকধাতার রেখে যাচ্ছেন, এটার জন্য কি লজ্জা করেন আপনাদের? যে আপনারা এমন যদি হতো যে আপনারা পুরোপুরি বুঝতেছেন না, যেটা আমাদের বাপরা ছিল আগে, তাদের এরকম মাধ্যম ছিল না জানার, ওই পাড়ার ওই ছক্কু মোল্লা থেকে জানতে হইতো। আপনাদের ব্যাপার তো সেটা না, আপনারা তো অনেক জানেন, জান না শূন্য, ওই যে একটা ভালো ভালো ইমেজ রাখতে হবে, সবার কাছে ভালো থাকতে হবে, এটার জন্য কিন্তু আপনারা পারতেছেন না পুরোপুরি ভদ্র মানুষ হইতে, যেটা হইতেছেন ভেরি স্যাড। এনিওয়ে, ডক্টর ইউনুসকে নিয়ে আমি এতদিন খুব
কি বলে সিনিক্যাল কখনো হয়নি, খুব অপটিমিস্টিক কথা বলছিলাম। এখনো অপটিমিস্টিক একটা মানুষ, কিন্তু খুব দিশেহারা হয়ে বলতে হচ্ছে যে বেচারার সাথে আমাদের জনগণগুলো ছিল না সেরকম সেকুলার। উনি সেকুলার হয়তো ছিলেন, কিংবা টু সাম এক্সটেন্ট হয়তো ছিলেনও না, নাহলে হয়তো এরকম পাপেটও হইতে পারতো না। যেটাই হোক না কেন, পুরোটাই দুঃখজনক। কারণ হচ্ছে যে এই যে পুরা জনগোষ্ঠী, সেটাই তো পারতো একটা পরিবর্তন আনতে, যেটা শেখ হাসিনাকে খুব একটা জোশের বসে আমরা সরাই ফেললাম। কিন্তু আলটিমেটলি শেখ হাসিনার পরে মানে কাকে দিচ্ছি আমরা, সেই জায়গাটাও আমরা নিজেরাই এখন পর্যন্ত যাই না, তাই না? তো এই জন্য কিন্তু সবাই কিন্তু পাবলিক সম্পত্তি দেখতেছে, হাতায় নিতেছে, এবং সাধারণ মানুষরা তারা বলছে এটা আমার রাইট, পাবলিক সম্পত্তি মানে হচ্ছে আমার সম্পত্তি। আজকালকার জনগোষ্ঠীর জ্ঞান এইরকম, তারা একটা পাবলিক প্রপার্টি হাতায় নিয়ে বলে এটা তো আমারই, আমি যেহেতু পাবলিকের মধ্যে পড়ি, অন্যতম, এটাই হচ্ছে আমার সম্পত্তি। সো এখানে মানে আমি অপটিমিস্টিক হতে হতেও কখনো কখনো থমকে যায় যে আসলে কতটুকু অপটিমিস্টিক হওয়া সম্ভব। বাট এনিওয়ে গাইজ, ইউ গাইজ আর সো হরেন্ডাস, বিকজ সারাক্ষণ বলেন একটা, খান একটা, দেখান একটা, করার সময় পুরাই আবার আরেকটা। দ্যাটস রিয়েলি স্যাড। এনিওয়ে গাইজ, ভালো থাকবেন, টেক কেয়ার।